আর যুদ্ধ নয়। নেতানিয়াহুর মন্ত্রিসভার সবুজ সংকেতে রবিবার থেকে শুরু হচ্ছে বিরতি, তবে রয়ে গেছে কিছু বাধা। পশ্চিম এশিয়ায় দীর্ঘ 15 মাস পর ফিরে আসছে শান্তি। প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। চুক্তির শর্ত অনুযায়ী হামাস গণবন্দীদের মুক্তি দিতে সম্মত হয়েছে। রবিবার থেকেই এই চুক্তি কার্যকর হবে। তবে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদিত হলেও ইসরায়েল সরকারের শুক্রবারের বৈঠকে কিছু অসুবিধা রয়ে গেছে। কাতারের মধ্যস্থতায় আমেরিকা এবং মিশরের প্রচেষ্টায় গত বুধবার রাতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল এবং হামাস। শুক্রবার এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। সেখানে যুদ্ধবিরতিতে সবুজ সংকেত দেওয়া হয়। প্রধানমন্ত্রীর দপ্তর বৈঠকের পর জানায়, গণবন্দীদের ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সম্মত হয়েছে সরকার। রবিবার থেকে এ প্রক্রিয়া শুরু হবে। হামাসের সঙ্গে চুক্তিতে ত্রিস্তরীয় যুদ্ধবিরতির বিষয় উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের গণবন্দীদের মুক্তির পাশাপাশি গাজায় মানবিক সহায়তার প্রবেশের সম্মত হয়েছে উভয় পক্ষ। তবে এই চুক্তি নিয়ে মন্ত্রিসভায় মতভেদ রয়েছে। কিছু সদস্য একে হামাসের কাছে আত্মসমর্পণ হিসেবে দেখছেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেনভির এই চুক্তি কার্যকর হলে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, 6 সপ্তাহের বেশি যুদ্ধবিরতি চললে তিনি সরকার ছেড়ে বেরিয়ে আসবেন।